নমস্কার, সাংস্কৃতিক পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন, 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার আগরতলা ভগৎ সিং যুব আবাসনে প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্যের বিজেপি বিধায়ক ও মণ্ডল নেতৃত্বরা। আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন। আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি সিং দেববর্মা, উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে। তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের এই সাংগঠনিক বৈঠক। স্যার, রামনগর বিধানসভা নিয়ে প্রার্থী ঘোষণা কবে হতে পারে? প্রস্তুত মোস্ট অবলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর, আমাদের প্রভারী, ওনাদের সঙ্গে কথা হয়েছে। তো আশা করছি আজকে কালকের মধ্যেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব ও ঘোষণা করে আমরা সেখানে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। রাজ্য বিধানসভায় বিরোধী দল নেতা দায়িত্বভার গ্রহণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এদিন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাকে বিরোধী দল নেতা হিসেবে ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী জানান, বিরোধী দল নেতা হিসেবে তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করবেন। প্র্যাকটিক্যালি তো বিরোধী দলের নেতা আমি ছিলাম, তো টেকনিক্যালি ছিলাম না। কেননা পার্সেন্টেজ অফ ভোট, অর্থাৎ ভোট শেয়ার, এবং এজ এ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল, এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চাইতেও বেশি আমি চেষ্টা করেছি। উনিও চেষ্টা করেছেন, তাকে আমি করছি না। এটা এক। দুই হলো যে বিরোধী দলের নেতা শব্দটা একটু নেগেটিভ, নেতিবাচক। বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করে না, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নেন্স। আমাদের সংবিধানের যে মাহাত্ম্য হলো এটা, এই দেশে শুধু শাসক দল না, বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউসগুলোতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ, জনহিত কাজ, এটাকে দুহাত তুলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয়, এই ক্ষেত্রেতে আওয়াজ তোলা। আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল, বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না। তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা,
ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে, এটাকে জনসমক্ষে তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কিভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা আমি চালাবো। যারা এর আগে বিধানসভায় সংখ্যাতত্ত্বের নিরিখে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিআইএম তথা বামপন্থীরা, এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন? না, আমি এটা এই মন্তব্য করবো না, নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করবো না, এটা উচিত নয়। এখন কোড অফ কন্ডাক্ট চালু আছে। যারা এর আগে বিরোধী দলনেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন আপনি? না, সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছেন। তারা যে ধরনের ভূমিকা নিয়েছেন, কতগুলো 21 বছর তো আমি সাক্ষী ছিলাম, সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব, এবং গত 1 বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে, আমি পার্টির কথা বলছি না, জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি, এটা আমি চেষ্টা করব। অবশ্যই আমার আগে যারা বিরোধী দল নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্ব তারা পালন করে গেছে। নিয়ম, আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষবাবু। ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে গেল শাসক দলে। প্রতি বছর 20 মার্চ বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালিত হয়। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলা আইজিএম হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন ও অল ইন্ডিয়া ডেন্টাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। यहाँ आशा बहनें मौजूद हैं, सीएचओ मौजूद हैं। जैसा कि किरण गीते साहब ने कहा कि हम लोगों ने पिछले वर्ष 8 से 10 ओरल हेल्थ कैंप किए हैं, तो मुझे भी ऐसा लगता है कि इसकी संख्या और भी बढ़नी चाहिए। और यह बताने की जरूरत नहीं है कि जो ओरल हेल्थ की जो सुरक्षा है या ओरल हेल्थ से संबंधित जो कार्य हैं, वो समझिए कि शैशवावस्था से लेकर के जब तक हम लोग इस पृथ्वी पर हैं तब तक चलता रहता है। और अभी कुछ दिनों पहले मैं प्रिंसिपल मैडम से डिस्कस कर रहा था, शालू राय मैडम से, कि हम लोग क्योर जो डेंटल प्रॉब्लम्स होते हैं उसके क्योर पर तो ध्यान देते हैं, लेकिन जो प्रिवेंशन है उस पर किसी कारण से ध्यान नहीं जाता है। तब उन्होंने एक बहुत अच्छी बात बताई कि जो हमारी जो पढ़ाई होती है, जो डेंटल एजुकेशन से संबंधित पढ़ाई होती है, उसमें क्योर पर ज़्यादा ध्यान दिया जाता है। उसका कोई प्रॉब्लम हो जाए, कोई समस्या हो जाए तो उसका उपचार कैसे किया जाए, लेकिन प्रिवेंशन के ऊपर या जो ओरल केयर है उसके ऊपर बहुत ज़्यादा कॉलेजों में पढ़ाई नहीं होती है। तो चूँकि मैडम यहीं पर मौजूद हैं और बहुत सारे फैकल्टी मेंबर्स भी यहाँ मौजूद हैं, मेरा उनसे यही आग्रह होगा कि जब आप अपने छात्रों को पढ़ाएं कॉलेजेज में, तो उनसे आप जरूर आग्रह करें, एक एसओपी बना लें कि जब भी वो सर्विस ज्वाइन करते हैं या फील्ड में जाकर काम करते हैं, तो प्रिवेंशन से संबंधित भी जानकारी लोगों को अवश्य दें। इसके लिए मेरा एक सुझाव यह भी होगा कि हम लोगों के यहाँ NHM के माध्यम से विलेज हेल्थ एंड न्यूट्रिशन डे मनाया जाता है। वहाँ भी जब आप विलेज हेल्थ न्यूट्रिशन डे का कार्यक्रम करते हैं, वहाँ भी ओरल हेल्थ से संबंधित बात जरूर बताएं, क्योंकि एक हुआ स्पेशल कैंप करना, ओरल हेल्थ कैंप करना, ये तो विलेज हेल्थ न्यूट्रिशन डे एक NHM का बहुत ही रेगुलर कार्यक्रम है और बहुत सारी बातें आप बताते हैं, उसमें ये भी बात बताएं। इसी तरीके से जितने भी हमारे सोशल मीडिया है, हेल्थ डिपार्टमेंट का
নাগাদ কৈলাসহর থানার সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন এবং বোলাবসা এলাকার জনগণরা। অবরোধকারীদের অভিযোগ, কৈলাসহর বোলাবসা এলাকা থেকে এক হিন্দু নাবালিকাকে বলপূর্বক গাড়ি দিয়ে অপহরণ করে নিয়ে যায় ইরানি থানার অধীনে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখপাড়া 5 নং ওয়ার্ডের এক মুসলিম যুবক। Krakshil hordam sitamo jorabo Koilashor thana buskago lahar kasolaika tayar soglai khadbom phunugei Rastriya Hindu mothate Bulabasa amsini tongkosong tongnai lukrok lahar kasnerir kokshe jemong Koilashor Bulbasa amsini Hindu tongthani Omor Soksiya beri khoroksano phanklai malkogo boksawoi kidnap khaitlangka Irani thana bai khobjak Magruli gram panchayat ni Shekhpara 5 nong wadi Thurukbosoni sikla khoroksa Kokshil jamungtebo o sikla Thurukbosoni Omor Soksiya Hindu tongthani burino jorathugino tomong sitra tongnani bagimang logishobo abahaikino tiri sando jorabo Omor Soksiya burini nokbuskango malkhong tubui sikla binilogi borok tubui burino malkhongo boksawoi tlangi thaka aboniyagulo Bulabasa amsini tongkosongtonai lukurokte Rastriya Hindu mothani adongrok kothumlai thanjaklai Koilashor buri thano thangi kokshil jawika iagulo kokshil jamung jastakbani bisingtino Koilashor buri thani naimuthangrok siklani nogot thangi Omor Soksiya burino tubulaikha kariwoi Okoktomankino Bulabasa amsini tongkosongtonai lukurokte Rastriya Hindu mothani adongrok Koilashor thana buskango lahar kasolaika tayar soglai khadumung phunugei tamoni hinba dakti osiklano romnani nangnai tayar soglai khadumungno phunugei tongmo jorabo Horbothana bagai Koilashor Horbothana tangbedoni birendrok Horbothana phaike lahar kasonero Horbothana tangbedokni malkhong kasoi tonikha tei choprokha progni malkhongno Koktomankino thagisoika Koilashor bakhastini SDPO Joyento Kormakar tei lahar kasonero kok rimani bisingtei lahar kasomani paithago rosaoina halaika কোন সময় নিছে কোন সময় আজ আপনারা কি কারণে পথ অবরোধ করছেন? কি কারণে ভাইয়া আমরা যোগ্যবসনের ভাইয়া একটা মুসলিম ছেলে আইয়া বাড়ির ভিতরে ভাইয়া কিডন্যাপ করিয়া লইয়া গেছে গিয়া। আপনার কে হয় না বালিকা? আমার দেওয়ার জি হয়। ও মায়ের মামা কি চাইতেছেন আপনারা? আমরা ছেলে চাই ভাইয়া চাই আমরা ছেলে চাই তারা এখন কইতাছে তারা ছেলেরা তারা পাইতাছে না শুধু মায়া লইয়া আইতাছে ওই তো না যতক্ষণ ছেলে আইছে না নাইলে ছেলের বাবা ভাই বন্ধু যত কুতাকে সব ফুলাই মাইয়ারে বাগাই নিছে ফুলা মিলে না এটা কোনই বলি ফুলাই মাইয়ারে তুলি আনছে ফুলাই মিলে না এটা কোনই বলি কৈলাসহর থেকে যেভাবে শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো জেহাদি এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আজকে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন করেছি। আমাদের উদ্দেশ্য একটাই যে এতদিনের যে একটা পরাধীনতার গ্লানি আমরা শহরের বুকে আমাদের মা বোন রাস্তাঘাটে আমরা 8টার পরে কীভাবে আমরা ঘুরতে দিতে পারি না। আমাদের মা বোনরা রাত 7টা থেকে 8টার সময় মাস্টার বাড়ি থেকে শুরু করে টিউশন তাদের আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে যেতে পারে না, রাস্তা থেকে তুলে নিয়ে যায়, এমন ঘটনা চলছে। আপনারা জানেন বিগত 3 থেকে 4 দিন আগে নাকা পয়েন্ট কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টের সামনে আমরা একটা ছেলেকে আটকেছিলাম। ছেলেটি একটা মেয়েকে নিয়ে চলে গেছিলো এবং রাস্তায় ওই অনুভূতি পাহাড়ের সামনে লঙ্কার মধ্যে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছিল। আমরা সেই মেয়েটাকে উদ্ধার করেছি। এটা তো আমাদের কাজ নয়, এটা প্রশাসনের কাজ। প্রশাসন কী করছে? 12 লক্ষাধিক টাকার ফেন্সিডিল বোঝাই কন্টেনার গাড়ি জব্দ বাজারেশ্বরা জয়বাড়িতে। এবার ফের ত্রিপুরায় পাচারের পথে অনলাইনের ম্যাট সামগ্রী বোঝাই বেসরকারি সেফ এক্সপ্রেস ট্রান্সপোর্ট সংস্থা একটি কন্টেনার গাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ফেন্সিডিল কফ সিরাপ জব্দ হলো বাজারেশ্বরা জয়বাড়িতে। এই কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে লরি চালককে।
বেলার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাবন্তী পর্দায়।